2026 সালের নির্বাচনের সবচেয়ে বড় রাজনৈতিক চমক জামায়াতে ইসলামী তাদের 10 দলীয় জোটের অন্যতম শরিক তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে এমন কিছু আসন ছেড়ে দিয়েছে যা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জোটের স্বার্থে জামায়াত মোট 30টি আসন এনসিপিকে দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে এমন একাধিক আসন রয়েছে যেগুলো ঐতিহ্যগতভাবে জামায়াতের অত্যন্ত মজবুত ঘাঁটি বা ভোট ব্যাংক হিসেবে পরিচিত ছিল। নিজেদের নিশ্চিত বিজয়ের আসনগুলো শরিক দলের জন্য ছেড়ে দিয়ে তারা এক বড় রাজনৈতিক স্যাক্রিফাইসের দৃষ্টান্ত স্থাপন করেছে। আসন জেনে নি এনসিপির জন্য ছেড়ে দেওয়া এমন 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসনের তালিকা যেখানে জামায়াতের শক্তিশালী অবস্থান ছিল। 1. ঢাকা 11। রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনটি জামায়াত ছেড়ে দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য। 2. কুমিল্লা 4 দেবিদ্বার। এই আসনটি জামায়াতের একটি শক্তিশালী ঘাঁটি, কিন্তু জোটের স্বার্থে এখানে জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করে এনসিপির হাসনাত আবদুল্লাহকে একক সমর্থন দিয়েছে। 3. পঞ্চগড় 1। উত্তরবঙ্গের রাজনীতির প্রাণকেন্দ্র বলা হয় এই সদর আসনটিকে। এখানেও জামায়াত ছাড় দিয়েছে এনসিপির তরুণ নেতৃত্বের জন্য। 8. ঢাকা 8। মতিঝিল ও পল্টনের মতো ভিআইপি এলাকা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনটিও এনসিপির জন্য রেখেছে জামায়াত। 9. চট্টগ্রাম 10। বাণিজ্যিক রাজধানীর পাহাড়তলী ও হালিশহর এলাকার এই গুরুত্বপূর্ণ আসনেও জামায়াত তাদের প্রার্থী দেয়নি। এবং 10. ঢাকা 9। রাজধানীর আরও একটি গুরুত্বপূর্ণ আসন এটি, যা এনসিপি তসনিম জারার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। নিজেদের শক্তিশালী ঘাঁটিগুলো তরুণ নেতৃত্বের হাতে তুলে দেওয়ার এই কৌশল নির্বাচনে কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়। এই রাজনৈতিক সমঝোতা নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।